দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। রিশাদ হোসেন যেই ঘূর্ণি জাদু দেখাইলেন গতকালকের ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের এগেনস্টে, তার দল লহর কালান্দার্সের পক্ষে অসাধারণ ছিল, দারুণ ছিল, এক কথায় ফাটায় দিয়েছেন। সে ফাটায় দেওয়ার পেছনের কারণটা আমি বলতেছি। দর্শক আপনারা হয়তোবা বলতে পারেন যে সময়টায় রিশাদ হোসেন বোলিং করার জন্য আসছিলেন সেই সময়টা অলরেডি চাপে ছিল ইসলামাবাদ ইউনাইটেড, কারণ তারা পাওয়ার প্লের মধ্যেই চারটা উইকেট হারিয়ে ফেলছিল। পাওয়ার প্লে 6 ওভারে রান ছিল 33 রানে 4 উইকেট ছিল ইসলামাবাদ ইউনাইটেডের। কিন্তু সেখানে আপনার লক্ষ্য রাখতে হবে যে সেই চারটা উইকেট কারা কারা ছিলেন। একজন তো ছিলেন সাহেবজাদা ফারহান, আরেকজন ছিলেন হচ্ছেন আপনার এই ইমাদ ওয়াসিম, আরেকজন ছিলেন রাসি ভ্যান্ডার ডাসন। আমি যদি বলি ভ্যান্ডার ডাসন ছাড়া অন্য যারা ব্যাটসম্যান ছিলেন তারা আসলে খুব একটা ইন্টারন্যাশনাল ইরাতে খুব একটা পরিচিত নাম বা খুব একটা বিধ্বংসী ব্যাটসম্যান যে তা কিন্তু বলা হয় না। কিন্তু রিশাদ হোসেন যেই 3টা উইকেট নিয়েছেন ভেরি ক্রুশাল টাইমে, সেটা হচ্ছে ফ্যাক্ট। তার নেওয়া উইকেট গুলো কে কে? তার নেওয়া উইকেট গুলো হচ্ছে আপনার সালমান আলী আঘা, যে নাকি বর্তমানে পাকিস্তান টি-20 টিমের ক্যাপ্টেন, শাদাব খান, অনেক ভালো মাপের একজন ব্যাটসম্যান অলরাউন্ডার, এবং নিউজিল্যান্ডের জিমি নিশাম। এই যে 3টা ভাইটাল উইকেট নিয়েছেন রিশাদ হোসেন, আমার কাছে মনে হয় এই 3টা ভাইটাল উইকেটে ছিল টার্নিং পয়েন্ট অফ দ্য ম্যাচ। তার মধ্যে তো 1 ওভারে 2টা উইকেট নিয়েছেন সাদাব খান এবং জিমি নিশাম, মানে একটু এক কথায় যখনই এই 3জন ব্যাটসম্যানকে রিশাদ হোসেন আউট করে দিয়েছেন, টোটালি কন্টেস্ট থেকে বের হয়ে গেছে ইসলামাবাদ ইউনাইটেড। এখন আপনি বলতে পারেন যে গতকালকে তো রিশাদ হোসেন অনেক রান দিছে। ভাই কত রান দিছে? 3 ওভারে 34 রান দিয়ে 3 উইকেট নিয়েছে। এখন আপনার বুঝতে হবে, যখন বিপরীত একটা টিম 6 ওভারে 33 রান করছে পাওয়ার প্লে, তো অবভিয়াসলি তারা কাউকে না কাউকে টার্গেট করবে। তো তারা এক্সপেক্টেডলি তারা রিশাদ হোসেনকে টার্গেট করছে। রিশাদ হোসেন যার দরুন 34টা রান দিয়েছে। আর সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে কালকে যদি আপনি পিচটা দেখেন, একদম ফ্ল্যাট পিচ ছিল ভাই, সেখানে স্পিনাররা কোনো টার্ন পাচ্ছিলেন না। রিশাদ হোসেন যথেষ্ট ভালো বল করছিলেন, বাট বেশিরভাগ বলগুলাই ব্যাটের সামনে গিয়ে পড়ছিল, সেইগুলাই জাস্ট সে বাউন্ডারি কনসিড করে নিয়েছে। অন্যান্য কোনো সময় যদি এই পিচ গুলাতে কিছুটা টার্ন থাকতো তাহলে হয়তো বল এদিক সেদিক কিছুটা বেঁকে যেতে পারতো, বাট ওই যে ফ্ল্যাট পিচে খেলা হয়েছে যার জন্য রিশাদ হোসেন টার্ন পান নাই, বাট যথেষ্ট পরিমাণ ভালো বল করে ওই লুপের মধ্যে দিয়ে ওই লুপে বলই করেছেন, লুপি বল দিয়েছেন, শর্ট পিচ বলও দিয়েছেন। ওই ডেলিভারি গুলা করেই কিন্তু তিনি ব্যাটসম্যান গুলাকে আউট করে দিয়েছেন। তো এটা হচ্ছে রিশাদ হোসেনের প্লাস পয়েন্ট, যে তিনি তার বেসিকের উপর স্ট্রিক্ট ছিলেন। ব্যাটসম্যান মারার দরকার ছিল, মারুক। আপনি একটা জিনিস খেয়াল করেন, সাদাব খান একটা বলে ছক্কা মারলো রিশাদ হোসেনকে, সেটা ব্যাটের সামনে পড়েছিল, ছক্কা খেয়েছেন রিশাদ হোসেন। বাট ঠিক পরের বলটাই একই ধরনের বল ছিল, বাট ভাই হালকা শেষের দিকে একটু টার্ন হয়ে গেছে, হালকা একটু টার্ন, জাস্ট ওই একটু টার্নের কারণেই কিন্তু আপনার ক্যাচ হয়ে ফিরে গেছেন হচ্ছে শাদাব খান। জিমি নিশামের ক্ষেত্রে একই। জিমি নিশামের ক্ষেত্রে আগের বলটা ছক্কা হয়েছে, জিমি নিশাম ব্যাটের সামনে বল পেয়েছেন, ছক্কা মেরে দিয়েছেন। পরের বলটা, জাস্ট পরের বলটাও জিমি নিশাম সরে গিয়ে মারতে চেয়েছিলেন লেগ সাইডের দিকে, বাট সেই বলটাও হালকা একটু টার্ন হয়েছে। ফলশ্রুতিতে কি হয়েছে? ফিরতি ক্যাচে রিশাদ হোসেন কিন্তু তাকে ফিরে দিয়েছেন। তো এইটাই হচ্ছে ভাই রিশাদ হোসেনের ক্যাপাবিলিটি। রিশাদ হোসেন এই জিনিসগুলাই করতে পারেন। রিশাদ হোসেন যেভাবে পারফরমেন্স করতেছেন পিএসএল এ, সবগুলা ম্যাচ যদি খেলতে পারতেন আমার কাছে মনে হয় যেন হাইয়েস্ট উইকেট টেকারের তালিকায়ও কিন্তু তার নামটা থাকতে পারতো। এই যে অল্প কয়েকটা ম্যাচ খেলছে, তাতেই তো রিশাদ হোসেনের উইকেট সংখ্যা ভাই প্রায় 10-এর মতোই তো আমার কাছে যেটা মনে হয়। আর যাই হোক, রিশাদ হোসেনের ফিউচার বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক ভালো। রিশাদ হোসেনের মতো একজন লেগ স্পিনার ওয়ার্ল্ডে এইভাবে দাপুট করে বেড়াচ্ছেন, সামনে বেড়াবে, সেটা আমরা প্রত্যেকেই চাই। তবে বাংলাদেশের ক্রিকেটে এখনো একটা জিনিস খুব একটা কমতি আছে, সেটা হচ্ছে লেগ স্পিনারদেরকে আমরা কখনোই ঘরোয়া লিগে সুযোগ দেই না। লেগ স্পিনারদেরকে আমরা কখনোই ফ্রন্ট ফুটে রেখে তাদেরকে খেলাই না। এই জিনিসটা আমাদের মধ্যে অলওয়েজই কেন যেন আমাদেরকে পিছিয়ে রাখতেছে। একটা জিনিস ভুলে গেলে চলবে না, রিশাদ হোসেন যদি একাই ম্যাচ উইনিং পারফরমেন্স করে দলকে জিতায় দিতে পারে, এরকম যদি 4টা 5টা 6টা অপশন আমাদের হাতে তৈরি হয়, আরো 6-7টা অস্ত্র আমরা পাইলাম, যেটা আমাদের ক্রিকেটের জন্য ভালো। তো দর্শক আপনার কি মনে হয় রিশাদ হোসেন যে বোলিংটা করেছিলেন গতকালকে, সেটা আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।